সবাইকে আমার প্রথম টিউটোরিয়ালে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা দেখাবো কিভাবে 38 BCS এর অনলাইন ফর্ম ফিল আপ করতে হয়। সেজন্য আপনাদেরকে প্রথমে যা যা লাগবে প্রথমে একটু দেখে নিন। প্রথমে একটি আপনার পাসপোর্ট ফটো লাগবে, যার সাইজ হলো 300x300, এবং একটা সিগনেচার লাগবে জেপিজি ফরম্যাটের, সেটিও হলো 300x80। সো এই দুটি অবশ্যই লাগবে। প্রথমে আমরা বিপিএসসির ওয়েবসাইটে যাব। আমরা অলরেডি এখানে আছি, তো দেখে নিন কীভাবে করতে হবে। তো আমরা ওয়েবসাইটে যাওয়ার পর নিচে দেখব যে অনলাইন স্টেশন বিসিএস পরীক্ষা। তো এখানে আমরা ক্লিক করব। দেখেন যে প্রথমে একটা নিউ ট্যাব আছে যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর 38 BCS এক্সামিনেশন। এখানে ক্লিক করি। আমরা এখানে তিনটা অপশন আছে, একটা হলো জেনারেল ক্যাডার, আরেকটা হলো টেকনিক্যাল, এবং অ্যানাদার ওয়ান ইজ জেনারেল অ্যান্ড প্রফেশনাল ক্যাডার। তো আমরা দুইটাই দেখাবো। তো প্রথমে দেখাচ্ছি যে বোথ ক্যাডার কীভাবে করতে হয়। প্রথমে ট্যাবটাতে যান, তারপর অ্যাপ্লাই ক্লিক করুন। এই পেজটি অনেক সতর্কতার সাথে ফিল আপ করতে হবে, কারণ এখানে আপনার বায়োডাটা সব কিছু দিতে হবে, এবং সব কিছু যা দেবেন সবই রিয়েল, সবই আপনার এসএসসি অর এইচএসসি পেপারসের সাথে মিল থাকতে হবে। তো প্রথমে দেখেন কীভাবে ফিল আপ করতে হয়। আপনি এটা ক্লিয়ারলি দেবেন যে মেল, দেন এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, ইফ ইউ আর নট এমপ্লয়েড সো নট এমপ্লয়েড, এথনিসিটি নো, অবশ্যই অনেকেই আছে মাইনরিটি, সো ওরা অবশ্যই এজ দিবেন। দেন আপনি ফ্রিডম ফাইটার যদি হয়ে থাকেন সেক্ষেত্রে ফ্রিডম ফাইটার দিলেন, বাট আমার নেই সেই জন্য আচ্ছা তবু দিচ্ছি, ফ্রিডম ফাইটার দিলেন। তারপর মেরিটাল স্ট্যাটাস হুইচ বেস্ট ফিট উইথ ইউ, সো অ্যান্ড ন্যাশনাল আইডি অবশ্যই দিতে হবে। সো ইয়েস লেখার পর আপনি আচ্ছা, এখানে কন্ট্যাক্ট মোবাইলের ক্ষেত্রে আপনারা অবশ্যই কারেন্ট একটা নাম্বার দেবেন যেটা অ্যাক্টিভ থাকবে, কারণ এই ক্ষেত্রে আপনার এই নাম্বারে পিসি থেকে অনেক নোটিফিকেশান আসতে পারে। সো এখানে ডিঅ্যাক্টিভ বা বন্ধ থাকা কোনো নাম্বার দেওয়া যাবে না। অ্যান্ড নিচে একটা গুরুত্বপূর্ণ অপশন হলো যে আপনি কোথায় পরীক্ষা দিতে যাচ্ছেন। যদি এখানে অনেকগুলো সেন্টার আছে, যেমন বরিশাল, চিটাগাং, ঢাকা, খুলনা, সো যে প্লেসটা আপনি প্রিফার করতে পারেন, যে প্লেসটা আপনার জন্য সুবিধা মনে হতে পারে সেটা সিলেক্ট করুন। যেমন আমি সিলেক্ট করলাম চিটাগাং। সো এখানে দেখেন সব কিছু ক্লিয়ার আছে কি না। সব কিছু যদি সঠিক থাকে তাহলে অবশ্যই এখানে টিক চিহ্ন দিয়ে নেক্সটে ক্লিক করুন। এখন আসছে যে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান। সো আপনি লাস্ট আপনি এখনও পর্যন্ত যে আপনি কতটুকু কয়টা সার্টিফিকেট অর্জন করেছেন বা কী কী পাস করছেন তার ডিটেলস দিতে হবে এখানে। এখন দেখবেন যে আপনার শিক্ষাটা আপনি কোন সাবজেক্টে অনার্স করেছেন বা মাস্টার্স করেছেন। সো ওইটা এখানে সিলেক্ট করতে হবে, যেহেতু আপনি শিক্ষাটা দিচ্ছেন, বোধ করা দিচ্ছেন। সো এখানে আমি বোটানে দিলাম, দেন টিক চিহ্ন, দেন নেক্সট। এখন আছে যে ক্যাডার অপশন, জাস্ট ক্যাডার চয়েসটা কীভাবে দেবেন। সো এটা একটা অনেক ভাইটাল একটা পয়েন্ট। সো আপনি কোন কোন ক্যাডার প্রথমে দিতে যাচ্ছেন সেটা এখানে এখানে জাস্ট আপনি প্রত্যেকটা ক্যাডার আপনি জাস্ট মুভ করতে পারবেন, অ্যাড করতে পারবেন, রিমুভ করতে পারবেন, উপরে নিচে নিতে পারবেন। তো আমি প্রথমে দিচ্ছি যে অ্যাডমিন ক্যাডার। প্রথমে সিলেক্ট করার পর দেন অ্যাড অপশানে দিয়ে দেবেন, তারপর ফুড, তারপর পুলিশ, দেন আনসার, দেন ট্যাক্সেশন, দেন ফরেন অ্যাফেয়ার্স যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে প্রত্যেকটা। এখানে যদি আপনি কোনো চয়েসকে উপরে নিচে করতে চান তাহলে সেক্ষেত্রে সিলেক্ট করার পর জাস্ট মুভ অ্যারোতে, আপ অ্যারো অর ডাউন অ্যারোতে ক্লিক করলে হবে। সো সেটা উপরে চলে যাবে। তাই আপনি জেনারেল এডুকেশনটা প্রথমে দিতে যাচ্ছেন সেক্ষেত্রে এভাবে, দেন সিলেক্ট, দেন নেক্সট। এখন দেখেন যে আপনার সব কিছু বায়োডাটা সব কিছু ঠিক আছে কিনা। এখানে একটা চার্ট আসছে, সো দেখেন একটু জাস্ট গ্লিমস করে নেন যে সব কিছু ঠিক আছে কিনা। দেন এখানে একটা ভ্যালিডেশন কোড আছে, কোডটা বসান।
এই অপশানে আপনাকে ফটো আপলোড দিতে হবে, যেখানে আপনি ফটো রেখেছিলেন। দেন আমি এটা দিচ্ছি, সাইনটা দিয়ে দিলেন, ওকে। সো টিক চিহ্ন, দেন সাবমিট অ্যাপ্লিকেশন। সো এখানে একটু